এই ইউনিয়নের অঞ্চল তত্ত্বাবধায়ক, আমাদের বাউফল উপজেলার কর্মপরিষদ সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, তালিমুল কুরআন বিভাগ পটুয়াখালী জেলার সম্মানিত প্রশিক্ষক, আদাবাড়িয়া ডিএস আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমার একান্ত শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল দাইয়ান, উপস্থিত অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, এবং আজকে মূলত যাদের জন্য আমরা এখানে বসছি, আপনারা জানেন আগামীকাল ঈদুল আজহা। এই আজহার পূর্ব সময়গুলোতে আমরা চেষ্টা করছি যার যেখানে যতটুকু কষ্ট আছে এই কষ্টটুকু যেন ঈদের দিনে তাদের খুব বেশি তাড়িত না করে, তাদেরকে যেন বেশি কষ্টের মধ্যে না ফেলে, কষ্টটুকু একটু হালকা করা। তার অংশ হিসাবে গত কয়েকদিন আগে আমাদের এটা নদী বিধৌত একটা এলাকা, নদী বেষ্টিত একটা অঞ্চল বাউফল। মাঝে মধ্যেই আপনারা শুনেন, আমরাও জানি, খোঁজখবর রাখি, আমি প্রায়ই শুনতে পাই আমাদের দায়িত্বশীল ভাইয়েরা আমাকে বলেন যে হঠাৎ 5 মিনিটের ঝড় হয়েছে, 2 মিনিটের ঝড় হয়েছে, 1 মিনিটের ঝড় হয়েছে, দমকা বাতাস হয়েছে। এই বাতাসে গাছ পড়ে অথবা বাতাসের কারণে আমাদের অনেক ভাই বোনদের বাউফলের নাগরিকবাসীর কিছু দুর্বল গৃহ থাকে যেগুলো বাতাসে অনেক সময় বিধ্বস্ত হয়ে যায়। অথবা শক্তিশালী হলো, আপনারা জানেন যে বাতাসের গতি এমন হয় যে টিউবওয়েলে অনেক সময় উঠাই নিয়ে চলে যায়। সুতরাং এটা দুর্বল কিংবা সবলের ব্যাপার না, আল্লাহ তাআলার ফায়সালার ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে, এই বোনদেরকে একটা পরীক্ষার মধ্যে রেখেছেন। আপনারা দেখেছেন যে এই ভাই, আপনার নাম কি? সেলিম ভাই, ওনার ঘর ভেঙেছে। আপনার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ হানিফ ভাই, ওনারও ঘর ভেঙে গেছে। আমাদের খালাম্মার নাম কি? রোকেয়া খালাম্মা, আমাদের ওনারও ঘর ভেঙেছে। আপনার মমেতাজ, আমাদের মমেতাজ খালাম্মা, ওনারও ঘর ভেঙেছে। আমাদের এই ভাই বাড়ি, আচ্ছা, আমাদের ভাই তৈয়ব আলীর ভাইয়ের ঘরও ভেঙেছে। আমরা ভাইদের জন্য প্রথমত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলার জন্য বিপদ কাটিয়ে ওঠার তৌফিক দান করে। দ্বিতীয়ত, বিপদ মুসিবত আসলে আমাদের নিয়ম হচ্ছে ধৈর্য ধরলে, আল্লাহ তাআলা ঘোষণা হচ্ছে অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধরলে তার জন্য কি আছে? সুসংবাদ আছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই সুসংবাদ বিভিন্নভাবে হইতে পারে। আল্লাহ তাআলা এর চেয়ে কোনো বড় বিপদ রেখেছেন, সেটা হয়তো কাটাই দিতে পারে, হইতে পারে না? আমি অনেক সময় বলি যে একজন মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পরেও অনেক সময় আমরা বলি যে মারা গেছে কিন্তু তার হাত চোখগুলো ভালো আছে, এতটুকু শান্তি আর কি। আবার যখন মারা যায় না, তখন তার হাত কেটে গেছে, পাটা কেটে ফেলতে হচ্ছে, তাও আমরা শুকরিয়া আদায় করি। কেন? যে আল্লাহ মৃত্যু থেকে তাকে বাঁচাইছে। তাহলে আপনাদের এখানে এই ঘর পড়ছে, হইতে তো পারতো, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, ভবিষ্যতের জন্য এখান থেকে আল্লাহ হেফাজত করেন, যে সেখানে একজন লোক তো মারা যাইতে পারতো না ভাই? এরকম হয় না যে গাছ চাপা পড়ে, ঘর চাপা পড়ে মানুষ মারা গেছে, হয়েছে না? তাহলে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর প্রতি খুশি থাকতে হবে যে আল্লাহ বড় বিপদ থেকে হয়তো এটা দিয়ে আমার প্রতি রহম করেছেন। আপনারা জানেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি একটা কথা বলতেন যে আমি আল্লাহর প্রতি কেন শুকরিয়া আদায় করব না। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে কেন আদায় করবেন শুকরিয়া? তো তখন বললেন যে ধরেন আমি একটা বাড়ির গলির মধ্যে দিয়ে যাচ্ছি, তো ওই বাড়ি থেকে আমার মাথার উপরে কিছু ছাই পড়ছে। কি পড়ছে? কিছু ছাই পড়ছে। তো ছাই পড়ার পর তো আমার উচিত ছিল লোকটারেও গালি দেওয়া আর আল্লাহর প্রতিও আমার অখুশি হওয়া, যে আমার মতো একটা আলেম, আমার মতো একটা হুজুর, মাথায় টুপি আছে, আমার মাথায় পড়বে আতর, আমার মাথায় পড়বে সুগন্ধি, আমার মাথায় পড়বে ভালো কিছু, পড়ছে কি? ছাই। তো তখন ইমাম হানিফা রাহিমাহুল্লাহ বললেন যে আমার এই সময় শুকরিয়া আদায় করতে এবার জন্য যে আমার মতো গুনাহগার আবু হানিফার উপরে আল্লাহ তাআলা ছাই দিয়ে পার করে দিয়েছে। আল্লাহ তাআলা তো এই ছাইয়ের পরিবর্তে আগুন ফালাইতে পারতো। আগুন না ফালাই যে ছাই দিয়ে আমার ইমাম আবু হানিফার পার করে দিয়েছে, ওই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় না করে উপায় আছে? কারণ যে আল্লাহ ছাই ফালাতে পারে, সেই আল্লাহ কি ফালাইতে পারতো? আগুন ফালাইতে পারতো। যে আল্লাহ ঘর ভাঙতে পারছে, সে আল্লাহ তো আমাদের জীবনটাও নিয়ে নিতে পারতো। তাহলে আমরা তার প্রতি সন্তুষ্ট থাকবো কিনা? থাকবো। ভাইয়েরা বোনেরাও থাকবে, আমরাও থাকবো। শেষ কথা হচ্ছে, আমরা এইটুকু যেমন কথা বলেছি, আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ এখানে আছে, আমাদের মুরব্বীরা আছে, আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মুরব্বী, বহুদিন থেকে এলাকায় কাজ করেন, আমাদের ভাই আছেন এখানে, আমাদের কবির সাবেক জেলা সভাপতি শিবিরের, আমাদের আরও সামনে অনেক ভাইয়েরা এখানে আছেন, ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলরা আছেন, আমার ইউনিয়ন আমির আছেন এখানে, আমাদের সাবেক উপজেলা সভাপতি আলামিন, সে এখানে আছে। আলহামদুলিল্লাহ, সবাই আপনাদের খোঁজখবর রাখবে ইনশাল্লাহ। আমরা শুধুমাত্র, আমি যেহেতু আপনাদের একজন ভাই বা আপনাদের সন্তান তুল্য,
এই বাউফলে আমি ছোটোখাটো বিষয় চেষ্টা করি শুধু উৎসাহিত করার জন্য। অনেকে হয়তো মনে করতে পারেন যে এই ছোটোখাটো বিষয়গুলো আমরা ভিডিওতে দিচ্ছি কেন, দিচ্ছি এই জন্য যে আপনাদের এই বিষয়গুলো কিন্তু সবাই জানে না। এমন লোক হয়তো এই ভিডিওর মাধ্যমে জানবে, আমি হয়তো যতটুকু দিতে পারছি তার চেয়ে বেশি নিয়ে আপনাদের কাছে তারা হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা কিন্তু এটা আহ্বান জানাই, এবং আজকেও আমি আহ্বান জানাচ্ছি যে আজকে আমাদের যে 5 জন ভাই বোন এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে লজ্জিত করার জন্য না, তাদেরকে ছোট করার জন্য না। এই বিপদ আজকে ওনাদের উপর আসছে, কালকে আমার উপর আসতে পারে না ভাই? এই বিপদ আপনার উপরে কালকে আসতে পারে না ভাই? আমরা ভাই বোনদের পাশে দাঁড়াইছি, ভাই বোনদের বিপদ মনে করে না, আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। আল্লাহ যেন ভবিষ্যতে আমাদের সকলের বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। সেই জন্য এটা কাউকে ছোট করা নয়, এটা কাউকে বড় করা না। আমার এখানে বড়র কিছু নাই, দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? সুতরাং আমি শফিকুল ইসলাম মাসুদের এখানে কোনো কৃতিত্ব নাই, বাংলাদেশ জামাত ইসলামীর কোনো কৃতিত্ব নাই। এটা ওনাদের প্রাপ্য, ওনারা পাবেন। আমাদেরকে আল্লাহ দয়া করে দেওয়ার জন্য উপযুক্ত করেছেন, এটা আল্লাহর মেহেরবানি, আমাদের কোনো এখানে যোগ্যতার ব্যাপার নাই। তো সেই জন্য আমরা একেবারেই ছোট্ট একটু গিফট ওনাদের হাতে দেব। বাকি আমাদের মুরব্বীর এখানে আছেন, ওনারা খোঁজখবর রাখবেন। আপনারাও প্রচেষ্টা চালাচ্ছেন, সেটার সাথে শুধু আমরা একটু অংশগ্রহণ করলাম। আল্লাহ যাতে আমাদেরকে এটা দিয়ে বরকত দিয়ে কয়েক শতগুণ বাড়াই দেয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা বসবেন। আমি জাস্ট আপনাদের হাতে একটু ছোট্ট উপহার আপনাদের কাছে আমি একটু দিব, যাতে করে এটা দিয়ে আপনারা মানে কাজ অন্তত একটু শুরু করতে পারেন আর কি। ঠিক আছে, একটু শুরু করবেন, ঠিক আছে? জাস্ট একটু শুরু করা, যাতে আপনারা একটু শুরু করতে পারেন। আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। খালাম্মা দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের এই কাজে বারাকা দান করেন। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, দোয়া করবেন আমাদের জন্য। জি জি, দোয়া করবেন ভাইজান। এটা জাস্ট একবারে আমাদের পক্ষ থেকে ঈদের উপহার, ঈদের বাজার করা। ঠিক আছে ইনশাল্লাহ। জি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।